আমাদের সদ্য প্রয়াত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, মুন্সিগঞ্জ 1 তথা সিরাজদিগান শ্রীনগরের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির 1 নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, একজন ন্যায় নীতিবান ও আদর্শের প্রতীক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস বিরংদা। উপস্থিত আছেন আমাদের সিরাজদিখান উপজেলার 2টি সাংগঠনিক সম্পাদক, আমাদের চরালাকারী হাজি নুর হোসেন এবং হাজি আমিনুদ্দিন চৌধুরী। এখানে আমাদের বালুচর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আওলাদ ভাই সহ জেলা, থানা এবং আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক। আর আমাদের মাঝে অনেকে হয়তো ওনাকে বলেন নাই, আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমাদের এখানে আরেকজন তুখোর বক্তা আছেন যার বক্তব্য শুনতে মনে চায়। আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপির জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। আসলে আমি ওনাকে বক্তব্য দিতে পারি নাই বলে আমি দুঃখিত, কারণ ওনার এলাকায় যে আমরা অনেক বক্তব্য দিই, কিন্তু ওনার বক্তব্য আজকে আমরা শুনতে পারলাম না। আমি সিদ্দিক মোল্লা যেন মনে কষ্ট না নেয়, তার জন্য আমি ওনার উপস্থিত আছেন এই বালুচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এবং এই 1, 2, 3 নং ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ এবং আমার সামনে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এমন একজন নেত্রীর দোয়া মাহফিলেও উপস্থিত হয়েছি যিনি নিজের চিন্তা না করে, নিজের পরিবারের চিন্তা না করে এই দেশের কল্যাণের জন্য, এই জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছে। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনারা জিয়াউর রহমানের আমলের শাসন দেখেছেন। উনি প্রয়াত হওয়ার পর এই দেশে একটি স্বৈর শাসক এসেছিল এরশাদ। সেই এরশাদের পতন ঘটিয়েছিলেন আমাদের এই দেশনেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের আরেকটা নেত্রী ছিলেন, যোগপথাও আন্দোলন করেছিলেন, কিন্তু উনি আপোষ করে এরশাদের সাথে যুগ শাসক 1986-তে নির্বাচন করেছিলেন। তখন ওনাকে বলা হয়েছিল 86-র বেঈমান চশমাওয়ালা বুবুজান। আর আমাদের নেত্রী কিন্তু আপোষ করেননি। তখন থেকে উনি উপাধি পেয়েছেন আপোষহীন নেত্রী। সেটা ছিল 90-এর গণ আন্দোলন। তারপর থেকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে উনি জনগণের সাথে নিয়ে আন্দোলন করেছিলেন। সেই আপোষহীন নেত্রী আমাদের মাতৃতুল্য, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের দোয়া। উনি আমাদের মাঝে নেই, পরম করুণাময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। তার সাথে সাথে দোয়া করব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন তাকেও ব্যস্ত নসিব করেন। আপনারা জানেন সেই আমাদের প্রয়াত নেত্রীর সুযোগ্য সন্তান সেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে 17টি বৎসর প্রবাস জীবন কাটিয়েছেন। সেই নেতা আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা তার জন্য দোয়া করব। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, উনি যেন আমাদের এই দলের
সঠিক নেতৃত্ব দিয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমরা দোয়া করব আজকের এই প্রধান অতিথি, যিনি আমরা আমাদের এই মুন্সিগঞ্জ এক থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যেন আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে উনি সংসদে যে আমাদের এই অবহেলিত চর এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো করতে পারেন। আমার দুই ভাই এখানে বলে গেছেন, আমিনুদ্দিন চেয়ারম্যান এবং নুরু চেয়ারম্যান, যে আমাদের চর এলাকা 3টি ইউনিয়ন। আমরা শুধু চর এলাকা না, আমরা বলবো আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই হলো সিরাজদিগান উপজেলার ক্যান্ডিডেট। আমরা সবাই সিরাজদিগান ঐক্যবদ্ধ। আমরা এই সিরাজদিগানে আমরা এমপি হিসাবে আব্দুল্লাহ ভাইকে পেতে চাই। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, আমাদের 2টা উপজেলা নিয়ে এই মুন্সিগঞ্জে 1 আসন। সিরাজদিগানে তো আমাদের নেতা, আমাদের ক্যান্ডিডেট, কিন্তু শ্রীনগর থেকে আমাদেরকে দিতে চায়। সেটাকে আমরা রাখতে চাই না সিরাজদিগানে? যদি রাখতে চাই তাহলে আমরা প্রত্যেকটা লোক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের সালাম পৌঁছাতে হবে এবং আব্দুল্লাহ ভাইয়ের হয়ে দানের শীষের পক্ষে কাজ করতে হবে। তাই আমরা সবাই ইনশাল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের পক্ষ হয়ে কাজ করবো তো? তাহলে আমরা 2 হাত তুলে দেখাই দিই। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করলাম যে আগামী দিনে যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন 12 তারিখ পর্যন্ত প্রত্যেককে দায়িত্বশীল হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যাব, মা বোনের কাছে যাব। এখানে আমার অনেক মা বোনেরা আছেন, আমরা এখানে যারা পুরুষ মানুষ আছি, আমরা কিন্তু মহিলাদের কাছে যাইতে পারি না। আপনারা আপনার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা আমাদের মা বোনের কাছে যাবেন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম পৌঁছাবেন এবং 12 তারিখে যেন আব্দুল্লাহ ভাইকে দানের শীষে ভোট দেন সেই চেষ্টা করবেন। আমরা চাই, যেহেতু আমি এখানে একটা দায়িত্বে আছি, আমাদের আমিরুদ্দিন চেয়ারম্যান আছেন, ফারুক মেম্বার, নুরুল হক সরকার, আমাদের এই যে লতুফদ্দিন নুরু চেয়ারম্যান, আমাদের যে আওলাদ চেয়ারম্যান আছেন, আমরা চাই যে আমাদের যে অবহেলিত চর এলাকাটা, এই চর এলাকাটাকে উন্নয়ন করতে, সেটা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে। আমরা অনেক সাফারার, আমরা এই সবচেয়ে সাফারার হলাম আমরা 1, 2, 3 নং ওয়ার্ড। এখানে আমাদের উন্নয়নের ছোঁয়া বলতে নাই। তার পাশাপাশি আমাদের বাসালিনের একটা ওয়ার্ড আছে, চরগোলগুলিয়া। আমরা চর এলাকাবাসী সবসময় অবহেলিত। এখন যদি আব্দুল্লাহ ভাইকে আমরা সংসদে পাঠাতে পারি, আমি আপনাদের কথা দিলাম, এই চর এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়ন আমরা করবো ইনশাল্লাহ। কারণ আব্দুল্লাহ ভাই দিতে আসছে, নিতে আসে নাই। উনি বিগত দিনে ওনার ব্যক্তিগত পয়সা দিয়ে অনেক রাস্তাঘাট, কালভার্ট ব্রিজ করেছেন, নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন, একটি মাদ্রাসা করেছেন। ওনার যে ফ্যাক্টরি, ওখানে 35,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা, ওখানে উনি 35,000 লোকের একবেলার খানার ব্যবস্থা করেছেন। আমাদের এই মুন্সিগঞ্জ 1 থেকে প্রায় 3 থেকে 4,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আছে ওখানে। উনি চান যে আগামী দিনের জন্য যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে পারে, এই মুন্সিগঞ্জ 1কে যারা বেকার সমস্যা দূর করবেন, সকল যে অনুন্নত এলাকাগুলো আছে সেগুলো উন্নয়ন করবেন, সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এই মুন্সিগঞ্জ 1 করবেন। তার জন্য আমাদের সবাইকে আব্দুল্লাহ ভাইয়ের সাথে থাকতে হবে। তাই আব্দুল্লাহ ভাইকে আমরা সবাই সহায়তা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, ভারত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হায়দার আলী ভাইকে। এখন ঠিক আছে, এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা, সিরাজদিঘা থানার বিএনপি বারবার সাবেক সভাপতি, মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্মানিত সদস্য আব্দুল কুদ্দুস দিরান ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহর, যার অশেষ রহমত এবং করুণার কারণে এই মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন কর্তৃক বালুচর ইউনিয়নের নেতা কর্মীদের আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া এবং মিলাদ মাহফিলে আপনাদের সবাইকে নিয়ে উপস্থিত হতে পেরেছি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিক্রমপুরের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, দেশনেত্রী মৃত্যুর আগে অনেক আশা করে ভরসা করে এই এলাকায় যাকে ধানের শীষ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন আপনাদের সেই প্রিয় সন্তান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, বিশেষ করে এত মানুষের নাম আমি আজকে আর বলবো না, শুধু আপনাদের একজন গর্বিত সন্তান যাকে পুরস্কৃত করেছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এম হায়দার আলীকে এই সিরাজদিগার উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করে। উপস্থিত মুরব্বীরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সমস্ত বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান। প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে। আমি একজন মুসলমান হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, লক্ষ কোটি মানুষ যে মানুষটির জন্য দোয়া করে, সৃষ্টিকর্তা অবশ্যই সেই কোটি মানুষের দোয়া কবুল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। আসলে যে এই মুহূর্তে আমাকে মাইকটি হাতে দেয়, আমি যখন মানুষের দিকে তাকাই তখন আমি ভীত সন্তুষ্ট হয়ে পড়ি, কারণ দেখি সবাই ক্ষুধার্ত মুখ। পাশে আছে সাংবাদিক ভাইরা, যাদের উপর নির্ভর করে রাজনীতি, তারাও যদি খেপে যায় যে 2:30 বাজে এরপরে যদি বক্তৃতা করে তাদের বিরুদ্ধে লাগবো, তাহলে আমাদের গতি খুব খারাপ হয়ে যাবে। আমি এখন কি করব বুঝতে পারি না, কিন্তু আমি জীবনে যত বক্তৃতা করেছি, সারা বাংলাদেশে বক্তৃতা করেছি, কিন্তু বালুরচরে যখন আসি, বালুরচরের মুরব্বীরা, বালুরচরের ভাইয়েরা, বালুরচরের বিএনপি লোকেরা অত্যন্ত অধীর আগ্রহের সাথে আমাদের কথা শুনে এইরকম সুশৃঙ্খল সভা আমি বাংলাদেশের আর কোথাও দেখি নাই। বিশেষ করে বালুরচরের মানুষ বিএনপির প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং তারেক রহমানের প্রতি যে শ্রদ্ধাবোধ এবং সমর্থন, তা অভূতপূর্ব। আর আমার রাজনৈতিক জীবনে আমি দীর্ঘদিন এই বালুরচরে পদার্পণ করেছি। বালুরচরের মানুষের আতিথেয়তা, বালুরচরের মুরব্বীদের আদর আপ্যায়ন আমাকে বারবার অভিভূত করেছে, মুগ্ধ করেছে। সেই কারণেই বালুরচরের কথা শুনলে আমি লোভ সম্বরণ করতে পারি না। যত অসুস্থই থাকি না কেন, আমি বালুরচরে চলে আসি। আজকে আমি বিশ্বাস করতে চাই, এই 14টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ধানের শীষের ঘাঁটি এই বালুরচর, এবং এই বালুরচরের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আস্থাশীল। ভাইয়ের আমার, এই বালুরচর এবং নতুনদ্বীপ সবচেয়ে বেশি অবহেলিত ছিল এই 14টা ইউনিয়নের মধ্যে। আমি বারবার বলতাম, এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই বালুরচরের রাস্তাঘাট, বালুরচরের বিদ্যুৎ, বালুরচরের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মিজানুর রহমান সিনহা সাহেবকে। তিনি এই বালুরচরের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং শিক্ষার মোটামুটি একটা ব্যবস্থা করেছেন। আর বাকি যে সমস্ত উন্নয়ন কাজগুলি রয়েছেন, আমি আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হবে, যদি আমি বিজয়ী হই। আমি এই সভা থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা 12 তারিখে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে বিপুল ভোটে নির্বাচিত করুন। নির্বাচনের পরে সর্বপ্রথমে বালুরচরের উন্নয়নের রূপরেখা বালুরচরের নেতৃবৃন্দদেরকে নিয়ে নির্ধারণ করে এই এলাকা থেকে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ বালুরচর। সংগ্রামী বন্ধুরা আমার,
আপনাদের এই সুশৃঙ্খল সভা দেখে আমি কৃতজ্ঞতার বান্ধবে আবদ্ধ হয়ে গেছি। আমি অনেক বক্তৃতা করতে চেয়েছিলাম, আপনারা রাজনৈতিক বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন। এই বাংলাদেশের মানুষ অবশ্যই বিশ্বাস করে এই শহীদ পরিবার, এই জিয়াউর রহমানের পরিবার যদি বাংলাদেশের উত্থান না হতো তাহলে বাংলাদেশের আকাশে বাংলাদেশের স্বাধীনতা পতাকা উঠতো কিনা আমার বিশ্বাস হয় না। সংগ্রামী বন্ধুরা আমার, আমি একটু যদি পেছনের দিকে যাই, 1971-এ আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন, আপনাদের স্মরণ শক্তি যদি লোপ পেয়ে না থাকে তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে ছোট ছোট রেডিও ছিল। সেই রেডিওতে ইথারের মাধ্যমে যখন খবর ছড়িয়ে পড়ল, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তখন বাংলাদেশের আবার যুদ্ধ বনিতা আমার মতো যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সংগ্রামী বন্ধুরা আমার, সেই সময় বাংলাদেশের নেতৃত্বে নেতৃত্বে ছিল আন্দোলন সংগ্রামে তথাকথিত আওয়ামী লীগের নেতারা। তারা শেখ মুজিবুর সেদিন স্বেচ্ছায় পাকিস্তানের কাছে কারাবরণ করলো, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দুই আদরের দুলাল কলিজার টুকরা তারেক রহমান, আরাফাত রহমান কোথায় ছিল, তার স্ত্রী কোথায় ছিল, তোয়াক্কা না করে দেশের আজাদির জন্য, দেশের স্বাধীনতার জন্য সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই হলো বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করলাম, স্বাধীনতার পরে জিয়াউর রহমানকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকার করতেও এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কুণ্ঠাবোধ করলো। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, তার ধারাবাহিকতায় আজকে আবার তারই সুযোগ্য পুত্র তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত পথে আজকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র 31 দফা কর্মসূচি বাংলাদেশের মানুষের জন্য প্রণয়ন করেছেন। সেই 31 দফায় আপনারা এখানে যারা বসে আছেন, প্রত্যেকটি মানুষের স্বার্থের কথা বলা আছে, আপনাদের স্বার্থের সংশ্লিষ্ট কথা বলা আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আগামী 12 তারিখে ধানের শীষের প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে আপনারা যদি ভোট দেন, তার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ একটি সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য ভূমিকা রাখতে পারবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি মাঝে মাঝে বলি, স্বাধীনতার 54 বছর পরে একটি ভৌগোলিক সীমারেখা আর একটি পতাকা ছাড়া বাংলাদেশের অবহেলিত মানুষ আর কিছু পায় নাই। আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, শিক্ষা নাই, চিকিৎসা নাই, যোগাযোগ নাই, সবকিছু থেকে আমরা বঞ্চিত। আজকে কিছুক্ষণ আগেও শুনলাম এই বালুচর ইউনিয়নে একটি উচ্চ কলেজ প্রতিষ্ঠা পর্যন্ত হয় নাই। আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে বলবো, নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম এই বালুচরে কলেজ প্রতিষ্ঠার আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে বালুচরের মানুষ, বালুচরের ছেলে মেয়েরা বাড়িতে বসে কলেজে শিক্ষা গ্রহণ করতে পারে। সমস্ত এলাকায় কলেজ আছে, কিন্তু এই বালুচরে কোনো কলেজ নাই। আমি আজকে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, আমি যদি বেঁচে থাকি তাহলে এই অবহেলিত বালুচরকে ওই 12টা ইউনিয়নের সমতালে নিয়ে তারপর অন্য অন্য ইউনিয়নের আমরা উন্নয়ন করবো। আমরা সমতা আনতে চাই সিরাজ দীঘা উপজেলায়। সর্বশেষ আমি বলতে চাই, শ্রীনগরের নেতৃবৃন্দ আমাকে বলেছে, দাদা আব্দুল্লাহ সাহেব সম্বন্ধে আমরা যা শুনেছি, একটা মানুষের মধ্যে যে গুণাবলীগুলি থাকা প্রয়োজন, রাজনৈতিক গুণাবলী, প্রত্যেকটি গুণ আপনাদের নেতা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মধ্যে বিদ্যমান। দীর্ঘদিন উনি আর আমি একসাথে বিএনপি করেছি, তার মধ্যে যে সততা, যে নিষ্ঠা, দেশপ্রেম আমি দেখেছি কোন রাজনৈতিক নেতার মধ্যে আমি অনেক সময় তা দেখি নাই। সংগ্রামী বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ হিসাবে, লক্ষ কোটি কোটি বক্রজাত সৃষ্টির মাধ্যমে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদেরকে একটি বিবেক দিয়েছে। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো বিবেক দিয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। এই ভোট প্রদানটাও একটি বিবেকের কাজ। সুতরাং এই মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়ে
ধর্মকর্ম করে, ইসলাম মানে, আল্লাহ মানে, রসুল মানে, কোন অন্যায় কাজ তাকে স্পর্শ করতে পারে না, সেই লোকটিকে 12 তারিখে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং শুধু ভোট দিলেই চলবে না। আমি মাঝে মাঝে বলি 33 পাইলে থার্ড ডিভিশন পাস, 45 পাইলে সেকেন্ড ডিভিশন পাস, আর 80 পাইলে লেটার নিয়ে পাস। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের সন্তান, তার মধ্যে যে গুণাবলী আছে, তার মধ্যে যে সততা আছে, তার মধ্যে যে দেশপ্রেম আছে, সে লেটার মার্ক পেয়ে পাস করার মতো আপনি যোগ্যতা সম্পন্ন লোক। সেই হিসাবে যদি আপনারা 12 তারিখে কোন অবহেলা না করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের কাছে পাঠাতে পারেন, সেও মুখ উজ্জ্বল করে বলতে পারবে নেতা আমার দেশের মানুষ, আমার মানুষের মানুষ, আমার নতুন মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে, আমি আরো কিছু পুরস্কার আপনার কাছ থেকে চাই যাতে আমি এলাকার মানুষের উন্নয়ন করতে পারি। সুতরাং আপনারা ওয়াদা করেছেন, হায়দার আপনাদেরকে ওয়াদা করিয়েছে। মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে সে মুনাফেক হয়ে যায়। বালুচরের মানুষ কোনদিন মুনাফেক হতে পারে না। 12 তারিখে ইনশাআল্লাহ আপনারা দৃষ্টান্ত স্থাপন করবেন, সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অধিক সংখ্যক ভোট দিয়ে ধানের শীষে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ভোট দিয়ে 12 তারিখের পরে আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাদেরকে এই বালুচরের মানুষদেরকে 12 তারিখের পরে আপনাদের ভোটের সংখ্যা দেখে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করার জন্য আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে দিয়ে আবার আসবো। আর যদি আল্লাহ তৌফিক দেয়, সময় ও সুযোগ হয়, নির্বাচনের আগে অবশ্যই একটা জনসভায় আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকে আমার বিশেষ করে আরেকটি কথা মনে পড়ছে, আমার রাজনৈতিক সহকর্মী জনাব আব্দুল সালাম সরকারের কথা। উনি প্রয়াত হয়েছেন, দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি। এই সভা থেকে আমি তার বিধি যাত্রার মাগফিরাত কামনা করছি, তার বিধি যাত্রার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের আব্দুল কুদ্দুস দেরন ভাই আমাদের নির্দেশনামূলক উপদেশমূলক যে বক্তব্য দিলেন, ধন্যবাদ দিলেন দাদাকে। এখন বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ 1 আসনের ধানের শীষের নমিনেশন প্রাপ্ত মাটি মানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ, সিরাজগঞ্জ থানার সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা কমিটির 1 নং সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। সবাই একটু ব্যানারের পেছনে সামনে একটু পয়সা পড়ে, ব্যানারটা দেখা যাবে না, ব্যানারের পেছনে পয়সা পড়ে, আব্দুল্লাহ ভাইয়ের পেছনে ব্যানারের সামনে যারা দাঁড়াচ্ছেন দয়া করে একটু পয়সা পড়ে, ব্যানারটা দেখা যাবে না। আমাদের স্টেজের পিছনে যারা দাঁড়াইছেন তারা বসে করুন, ব্যানারটা দেখা যাচ্ছে না, ব্যানারটা দেখা যাচ্ছে না। আপনারা স্টেজের পিছনে যারা দাঁড়াইছেন তারা বসে পড়ুন, ব্যানারটা দেখা যাচ্ছে না। এখনো দাঁড়িয়ে আছে, বসে পড়ুন। আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান অতিথি আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই এখনই আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন। সুতরাং আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্যের পরে আমরা জবাব দিয়ে দিব। আপনারা এগুলো রাইফেলগুলো পূরণ করে ফেলেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ইয়ানুস ভাই, আমজাদ হোসেন, দৌলত হোসেন, তোমরা স্বেচ্ছাসেবকের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে খাবারগুলো রেডি করো। দৌলত হোসেন, আমজাদ হোসেন, ইয়ানুস এবং মহিউদ্দিন, তোমাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমটা রেডি করো। আরে মাইকটা একটু নিচে দিলে ভালো হইব না। জমিরতি তোমাকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মুক্তার ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করুন। সাইদুল ইসলাম কালাম, তুমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। রফিকুল ইসলাম, সালাউদ্দিন,
ঠিক আছে। হইল না রে হইল না, মুখটা পুরাটা ঘুরে ঘুরে যাবে। মুখটা তো ঘুরে যাবো বোমের জন্য মুখটা ঘুরে যাবে। হাতে নিয়ে কথা বললে ভাই, অ্যাঙ্গেল নিয়ে ওই অ্যাঙ্গেল দিয়ে নিতে হবে। হাতে নিয়ে কথা বলা, হাতে নিয়ে কথা বললে ভালো। আর মুখ ঢাইকে গেছে একবারে, বোমবাটা মুখটা ঢাইকে যায়। হ্যাঁ এটা সরাও বাস। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। অনেক স্টাইল আছে, সুন্দর লাগে ভাই। সাইডে সবাই দেখতো। যে বক্তৃতা হয়ে গেছে আরো অনেক ভালো জ্বালাময় বক্তৃতার পরে আমার বক্তৃতা কি শুনবো না, খাবার খাওয়া আমার এত হাইলাইট করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাকচুয়ালি বক্তৃতার দিন না, তারপরও অনেক বক্তৃতা দিতে সুন্দর করে, বিশেষ করে আমাদের বীরেন্দ্র যে বক্তৃতা দেয় তারপরে আমার সিরিয়াল পড়লে সেটার কেউ শুনতে চায় না। আপনারা কি কথা শুনতে চান নাকি না দোয়া করে দেই? তাহলে একটু কথা কম করে, আমি তো ভালো বক্তৃতা দিতে পারি না, আপনারা যদি কথা বলেন আরো পারব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বালুরচর ইউনিয়নের প্রায় শেষ প্রান্তে কেরানীগঞ্জের সাথে লাগানো এই 3টি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 3টি ওয়ার্ড বহুদিন হয় আমি বারে বারে বলতেছিলাম প্রোগ্রাম করব, কিন্তু এইখানকার নেতারা, বহু নেতা আছে এই 3 ওয়ার্ডে, রাজি হয় না। তাই এইখানে আমার এক দোস্ত আছে, আমরা একসাথে কুয়েতে ছিলাম। নুরুল হক সরকার ছিলেন নাকি আপনারা? কই এই যে পলায় রয়েছে, এই কিপটা আছে, কিপটা কিন্তু জায়গা আছে বহুত, জোর করে বলতে গেলে গরু কিনানো হয়েছে যে না গরু খাওয়াইতে হবে। এর জন্য হায়দার ওরা চাইছিল অন্যখানে প্রোগ্রাম করার জন্য, আমি কইলাম যে না, এই নুরুল হক শিকদারের গরু খাওয়াইবো যেদিন সেদিকে এই প্রোগ্রাম হবে। গরুটা কিনছে ছোট আর কি, তাও বড় কেনা কিন্তু, মানে এত লোক দাও দিস হবে নাকি আল্লাহ জানে। আমরা একসাথে বহু বছর কুয়েতে ছিলাম, একই কোম্পানিতে কাজ করছি, বহুত কষ্ট করছি আমরা, কিন্তু ওই দেখা গেছে দুপুরের লাঞ্চ করছি রুটি দিয়ে আর 7 আপ দিয়ে, মাংস পাইতাম না। যা হোক আল্লাহর অশেষ মেহেরবানিতে ওইও ভালো আছে, আমিও ভালো আছি, আমরা বহুত আল্লাহটা শুকরিয়া আদায় করি। আপনারা ভালো আছেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, বালুরচরের লোক সবসময়তেই আমাদের নিবেদিত প্রাণ, এবং আমি মনে করি সিরাজদিঘা থানা আমাদের বালুরচরে হলো গর্ব। এর জন্যই কিন্তু বালুরচরে দেখেন সব নেতা, বালুরচর আর লতিফ 2 সাংগঠনিক দলের প্রধান সেক্রেটারি বালুরচর, এক ওয়ার্ড প্রায় পাশাপাশি ওয়ার্ডেরই 2 জন। অনেক ইউনিয়নের থেকে কমপ্লেন আসে, আমি কই যে না, বালুরচর না থাকলে তো আমি লড়তে পারবো না। এর জন্য বালুরচর আর লতিফদ্বীপ ঠিক থাকলে ইনশাল্লাহ সিরাজদিঘা ঠিক। কি করেন আপনারা? তাহলে ওই জিনিসটা ঐক্যের আপনি দেখাইতে হবে, কথায় যেমন বলেন কাজেও তো করতে হবে নাকি? অবশ্য তার প্রমাণ আজকে সহসভাপতি হলে 3 জন, ওই যে আজিজুল আবার রাগ করতেছে, অবশ্য আজিজুলের আমার বিয়ে বাড়ি এখানে। এর জন্য আজকে মাশাআল্লাহ ভালোই জনসভা হয়ে গেছে, তবে আমার মা বোনরা খুবই কম, সংখ্যায় আরো বেশি হওয়া উচিত ছিল। আশা করি সামনে আগামীতে বেশি হবে। আজকে এই 3 ওয়ার্ডের উদ্যোগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই ছিলেন তো ইনশাল্লাহ? দেখছেন পৃথিবীর ভিতরে এত বড় জানাজার হয় নাই। সেই নেত্রীর আজকে দোয়া, অবশ্যই আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। এই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি
এই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আমার পাশে থানার সাধারণ সম্পাদক, এবং আমাদের একটু আগে যে বক্তৃতা দিলেন আমাদের এই থানারই বারবার সভাপতি ছিলেন আমাদের মুরব্বী ধীরেন্দা, আর সকল ডিস্ট্রিক্টের এবং থানার নেতৃবৃন্দ, এই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ বিএনপির, আমার সামনের মুরব্বিয়ানরা, যুবক ভাইরা এবং মা বোনেরা, পর্দার আড়ালে মাইকে যেখানে শোনা যায় মা বোনেরা, অনেক ভাইয়েরা, সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দীর্ঘক্ষণ আলোচনার পর আপনারা সবাই ক্ষুধার্ত, স্বাভাবিক। তারপরও যেহেতু আজকে আমাদের বলতে গেলে গণতন্ত্রের মা, আমরা যাকে মার তুল্যে দেখি, আপনারা এখান থেকে অনেক লোক জানাজায় গেছেন, আমি নিজেও ছিলাম। সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য আজকে দোয়া করব, কিছু আলোচনা করব। তার জন্য আমি মনে করি ক্ষুধা না লাগারই কথা। কি কন, ক্ষুধা লাগছে কি? রোজা তো আমরা সবাই করি, তাহলে আজকে রোজা রাখলাম, তাহলে মার জন্য দোয়া করলে রোজা রাখতে হবে না? তাহলে আজকে থেকে ওয়াদা করব, আমরা এই যে অনেকেই দেখলাম যে নামাজ পড়লাম, অনেক ভাইরা নামাজ পড়েন নাই, দোয়া করলাম, নামাজ পড়লাম না। নামাজ হইল ফরজ, নামাজের বিকল্প নাই। তাহলে নামাজ যদি না পড়ি তাহলে দোয়া করে লাভ হইব? আমরা সবাই আজকে ওয়াদা করব, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, আমাদের যত ধরনের ভুল ভ্রান্তি আছে সব ক্ষমা করে দিবে আল্লাহ। আর আমরা ওয়াদা করবো আজকে থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বো তো ভাইরা, এই যুবক ভাইরা হাত উঁচা করে না, এই যুবক ভাইরা হাত উঁচা করে না, ঠিক মাশাআল্লাহ। আল্লাহটা কিন্তু তোমার ওয়াদা হইল, তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ সবকিছুই কবুল করে, কারণ নামাজের মধ্যেই সবকিছু পাওয়া যায়। আমরা যে যতই চাই না কেন, রাস্তা চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই, সবকিছু দিব কি আল্লাহ, শান্তি দিব আল্লাহ, সবকিছু দিব আল্লাহ। তা আল্লাহটা যদি না চাই তাহলে কি লাভ হবে? আমাদের মধ্যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই, তাদেরকেও আমার সালাম জানাইবেন এবং তাদেরকেও নামাজের দাওয়াত দিবেন। এই যে তাবলীগের যে কাজ করে, দাওয়াত দেওয়াটাই মানে তাবলীগের কাজ। আর আপনার আমার মুসলমান হিসাবে কর্তব্য হলো সবাইকে নামাজি বানানো। নামাজ পড়লে তার মধ্যে থেকে শয়তান দূরে থাকে। তাহলে আমরা যদি বলি আমি মন্ত্রী হবো, এমপি হবো, এই দেশের নেশা মুক্ত করব, এই দেশের চাঁদা মুক্ত করব, এই দেশের শান্তি করব, কেমনে করব? যদি এই ছোট ভাইরা, যুবক ভাইরা যদি নামাজ না পড়ে, নামাজ পড়লেই নেশা মুক্ত হবে, তখন সে নেশা করতে চাইব না। তখনই সে চিন্তা করবো যে আমি যে একটা মানুষের ক্ষতি করব না, আমি ক্ষতি করলে তো আল্লাহ আমাকে ধরবে। আর যদি নামাজ না পড়ে, সে তো আল্লাহ সম্বন্ধে বুঝেই না কিছু, তারে আল্লাহর ঘরে আগে নিতে হবে, তখনই সমাজ শান্তি হবে। আমি যত কথাই বলি না কেন যে দেশের আমি শান্তি দিব, শান্তি দিব, শান্তি দেব, এই যে আপনারা রোড রাস্তার কথা বলেন, রাস্তা হইলো ভালো ভালো পাকা বিল্ডিং হইলো, কিন্তু আমার মেয়ে, আপনার মেয়ে রাস্তায় বাইর হইতে পারে না, এই যে নেশাগ্রস্ত ছেলেদের জন্য লাভ হবে? আমার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে নিরাপদে যেন চলতে পারে, তার জন্য পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক করতে গেলে এই মুরব্বীরা আছে আর যুবকরা, যুবকরাই হলো যুদ্ধে যাওয়ার সময়, যুবকদেরই দিয়েই হলো দেশ ঠিক করতে হবে। যুবকরা যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ এই মুন্সিগঞ্জ এককে নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করব এবং শান্তির নিবাস করব। যুবকরা আমার সাথে আছো তোমরা? মাশাআল্লাহ। যুবকরা থাকলে সবকিছু করা যায়। পুলিশ দিয়ে কি হবে? বালুর চরে পুলিশ আইতে ভয় পায়, আর্মি আইতে ভয় পায়, তাহলে বালুর চরের কেন্দ্র করতে হবে শান্তির নিবাস বানাইতে গেলে এই যুবক গদিয়া নেশা যারা করে তাদেরকে বুঝাইয়া নামাজি বানাইতে হবে। চাঁদাবাজি যারা করে তাদেরকে নামাজি বানাইতে হবে। আল্লাহর রাস্তা নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করবো। আমার ইচ্ছা হইল যে নেশা মুক্ত করব, চাঁদা মুক্ত করব। কেমনে?
আল্লাহর পথে নিয়ে জোর করে না, পুলিশে দিয়ে না, আপনারা শুধু আমার লগে থাকেন, সাথে থাকেন। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ এক হবে সবচাইতে শান্তির নিবাস এবং শান্তির বাসস্থান। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখে। আর আজকে যে নেত্রীর জন্য আমরা এসেছি, অবশ্যই আমরা আজকেও দোয়া করব এবং আমরা যারা ওয়াদা করলাম নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতি ওয়াক্তেই আমরা নফল নামাজ পড়বো, তার জন্য দোয়া করবো, আমার মা বাবার জন্য দোয়া করবো, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো, সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ভাই বোন যারা মৃত্যু অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবো। আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারে, ভালোবাসা দিয়ে মন জয় করা যায় আর জোর করে দেশ জয় করা যায়। আমার কাজ হইলো ভালোবাসার মাধ্যমে মন জয় করা। মন জয় করলে আর ভোট চাইতে হবে না। আমি আপনাদের ঠালে ভোট চাবো না, শুধু দোয়া চাবো। আর আজকে আসছি আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য এবং আপনারা আমরা একে অপরের জন্য দোয়া করব। আজকে থেকে যেন আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমরা একই পরিবারের লোক, বিএনপির লোক, আমরা মুসলমান, আমরা সবাই বিএনপি মানেই মুসলমানের দল, বিএনপি মানে জনগণের দল। বিএনপি আসলেই বাংলাদেশের সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে, সেইখানে কোনো সন্ত্রাস থাকে না। আর আমি ঘোষণা দিচ্ছি এই মুন্সিগঞ্জ একে ইনশাল্লাহ কেউ কারো উপরে অন্যায় ভাবে কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি করবে না, সেই আশা করি আল্লাহ যদি আমাকে সহায় রাখে। আর বিশেষ করে এই যে একটু আগে শুনলেন ইউনিভার্সিটির কথা এবং একটি হসপিটালের কথা, আরেকটি হইল যেহেতু বেকার সমস্যা দূর না করলে নেশা দূর হবে না, এর জন্য একটা ইপিজেড করার ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাকে সহায়তা করেন এবং সরকার যদি সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ একে আমাদের বহু জায়গা পড়ে রয়েছে খালি, তাহলে এই সব জায়গাগুলোতে আমরা কাজে লাগাবো। অবশ্যই একটা ইপিজেড করব। ইপিজেড করলে আমার মা বোনরা, যুবক ভাইরা কাজ করতে পারবে, তখনই যদি আপনার নেশা মুক্ত করা যায়। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান এই যে 31 দফা বাস্তবায়নের কথা বলছেন, বাস্তবায়নের জন্য চিন্তা করছেন, তার ইচ্ছাই হলো বাংলাদেশ যেন তার যে পিতার ইচ্ছা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তার মার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলি যেন বাস্তবায়ন করতে পারে। তাদের যে মনের ইচ্ছা, তাদের যে বাসনা ছিল সেগুলি ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হইলে আমরা অবশ্যই এই এশিয়ার মধ্যে একটি মডেল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব। বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ। উনি ঘোষণা দিছে সবার আগে কি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে বাংলাদেশ করতে গেলেই আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করব, নিজের জন্য কিন্তু কাজ করব না। মনে যেন থাকে এই কথাটা যে বললে সবার আগে বাংলাদেশ, অর্থটা বুঝছেন তো? সবার আগে আমার দেশ, তার মানে আমার জন্য না, কিন্তু মনে যেন থাকে। তাহলে আপনারাও কিন্তু কাজ করবেন আমার সাথে সাথে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য কাজ করলেই রাস্তাঘাট উন্নয়ন হবে, কলেজ হবে, ইনশাল্লাহ কোনো দাবি থাকবো না। এই যে কলেজের কথা যেটা বলছে ইনশাল্লাহ হবে, রাস্তার কথা যেটা বলছে ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নাই। শুধু আপনাদের একটা ইচ্ছা থাকবে যেন ঐক্যবদ্ধ থাকার লাগে। এই যে বালুরচরে কয়দিন পরে যে মারামারি, এই মারামারি বন্ধ করতে হবে, এটা যেন না হয়। ঠিক আছে? তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আর বেশি বক্তৃতা দিয়ে দেব না, বক্তৃতা তো ধীরেন্দা দিছেই। আমার জন্য শুধু দোয়া করেন। আর আমার নেতা তারেক রহমান আমাদের দেশে আসছে, আল্লাহ যেন তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখেন এবং আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেন জান্নাতুল ফেরদৌস দেয় আল্লাহ, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেন, এবং আমাদের আরেক ভাই ওসমান হাদি এই কিছুদিন আগে সন্ত্রাসের গুলিতে শাহাদাত বরণ করেছে, সেও যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ রাখে, সবাইকে যেন ঐক্যবদ্ধতা করা যায়। আর আমাদের এই
এলাকায় যেহেতু সরকার বাড়ির প্রধান ছিলেন, বালুরচরের প্রধান ছিলেন সিরাজদিগার মুরব্বী, সালাম সরকার আমারও মুরব্বী ছিলেন, তার জন্য আমরা অবশ্যই দোয়া করব। মোস্তফা সরকারের জন্য দোয়া করব, হ্যাঁ, হান্নান চেয়ারম্যানের জন্য দোয়া করব। সর্বোপরি শামসুল ইসলাম সাহেব বালুরচরের প্রাক্তন সভাপতি ছিলেন, তার জন্য দোয়া করব। সর্বোপরি সব মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব, এবং এই জুলাই আগস্টে যারা নিহত আহত হয়েছে তাদের জন্য দোয়া করব, এবং বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য দোয়া করব। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই একটু বসেন, দোয়া হবে। সবাই বসে দোয়ায় শরীক হন। সবাই একটু বসেন প্লিজ। আর আমরা সবাই একটু দোয়া করার আগে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ব, 3 বার কুল হুয়াল্লাহ পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। না বসা পর্যন্ত খাবার সার্ভ করা যাবে না, সুতরাং আপনারা বসে পড়ুন। আপনারা নামাজের কাতারবদ্ধভাবে বসে পড়ুন। নামাজের মতো পিঠে পিঠ লাগিয়ে আপনারা কাতারবদ্ধভাবে বসে পড়ুন, যাতে মাঝখান দিয়ে খাবার নিয়ে ঢুকতে পারে। স্বেচ্ছাসেবকদের বলবো আগে প্লেট দিবেন, তারপর পানির বোতল, তারপর খাবার দিবেন। বিসমিল্লাহ। সকলে বসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله استغفر الله استغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। এই খানা যারা দেয় একটু পরে ব্যবস্থা করি, আগে দোয়া করে নেই, নাহলে খানার মধ্যে দোয়া হবে না। সবাই একটু দোয়া করে যার জন্য আসছেন। একদম সবাই নীরব থাকি, কথা না বলি, কথা না বলি ভাই, এখনই দোয়া হবে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর রহিম, আল্লাহ তুমি হকের হাকিম, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি দয়ার অসীম, আল্লাহ তুমি দয়ার সাগর। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমরা কতিপয় বান্দা বান্দি হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমরা পাবি বান্দা বান্দি, আমরা জানি না কি ভুল করেছি আল্লাহ। আল্লাহ আমাদের যাকে পছন্দ করো তার হাত কবুল করে নাও, তার দোয়ার মাধ্যমে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমরা ওয়াদা করেছি আজকে সর্বোপরি সবাই যুবক ভাই সহ বৃদ্ধ ভাই মা বোনেরা ভাইয়েরা সবাই ওয়াদা করেছি আজকে থেকে আমরা নামাজ পড়বো, তোমার নিয়ম মেনে চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে ওয়াদা করেছি আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার এই নামাজের মাধ্যমে তোমার বান্দা বান্দীদেরকে নেশা থেকে দূরে রাখো আল্লাহ, সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখো আল্লাহ, সবাইকে বুঝ দিও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি সব পারো আল্লাহ। সরকার যতই চেষ্টা করো, পুলিশ দিয়ে কোনো কিছু করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিলে সন্ত্রাসীদেরকেও তুমি আলেম বানাইতে পারো, নামাজি বানাইতে পারো। তোমার চেষ্টায় সবাইকে নামাজি বানাই দাও আল্লাহ।
আল্লাহ এই বালুর চরে মাঝে মাঝে মারামারি হয়, সেই মারামারি হানাহারি বন্ধ করে দাও আল্লাহ। সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরি করে দাও আল্লাহ। সবাইকে শান্তির মানুষ বানায় দাও আল্লাহ। সবাইকে কবুল করে দাও আল্লাহ। সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে আমরা যে আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এখানে একত্রিত হয়েছি আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এই নেত্রী দেশের জন্য কত কষ্ট করেছে রে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক এবং নিজে যুদ্ধ করেছে আল্লাহ, তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ তুমি তার এই সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদের মাঝে এসেছে আল্লাহ, তাকে তুমি সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ। সেই জন্য সুস্থভাবে এই দেশ পরিচালনা করতে পারে আল্লাহ। তার পিতা এবং মাতার যে ইচ্ছা ছিল এই দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য আল্লাহ, সেটা যেন সে বাস্তবায়ন করতে পারে, সেই শক্তি দাও, সেই সমর্থ দাও, সেই বুদ্ধি দাও আল্লাহ। তারেক রহমানকে তুমি কবুল করে দাও আল্লাহ। আমাদের আরিফ ভাই, জুবাইর মুদ্রা, উসমান হাদিকে তুমি কবুল করে দাও, তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। সর্বোপরি সারা দুনিয়ার মুসলমান ভাই বোনেরা যারা আহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন এবং মৃত্যু অবস্থায় কবর আছেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আমাদের পিতা মাতা যারা মৃত্যু অবস্থা আছে তাদেরকেও জান্নাতুল ফেরদৌস দান করো। যারা সুস্থ আছে তাদেরকে তুমি, যারা অসুস্থ তাদেরকে তুমি হায়াত করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ রে আমাদের বিএনপির সমস্ত নেতা কর্মীদেরকে তুমি মানুষের সেবক বানায় দাও, জনগণের সেবক বানায় দাও। সমস্ত বিএনপির নেতারা যেন মানুষের সেবক হইতে পারে সেই ব্যবস্থা করে দাও। প্রতিটা বিএনপির নেতাকে তুমি মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। সবাইকে তুমি নামাজি বানাও আল্লাহ। সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর রহিম, আল্লাহ তুমি হকের হাকিম, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমারটাই আমরা চাই আল্লাহ। আমরা যা চাইতে পেরেছি তাও তুমি দিবা, যা চাইতে পারি নাই আল্লাহ তাও তুমি দিবা আল্লাহ। আল্লাহ তোমার খাজানা থেকে কোনো কমতি নাই, তোমার দেওয়ার কোনো এই নেই আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি